কোন কোন ত্রুটি থাকলে কোরবানি হবে না, পশুর কোন কোন রোগ থাকলে, কোন কোন ত্রুটি থাকলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না, জানার দরকার আছে না? 1 নাম্বার অসুস্থতা। পশু যদি অসুস্থ হয়, দেখলেই বোঝা যায় এটা অসুস্থ পশু এরকম আছে না? আপনি কিনতে গেছেন, দেখলেই বোঝা যায় এই পশুটা অসুস্থ। তার অসুস্থ এটা যদি সামনে আপনার চোখের সামনে ধরা পড়ে, তাহলে এই পশু দিয়ে কোরবানি হবে না। 2 নাম্বার অন্ধ। যদি কোরবানির পশুটা অন্ধ হয়, তাহলে এটা দিয়ে কোরবানি হবে না। অথবা এমন যে অন্ধ না, কিন্তু তার চোখে সমস্যা আছে, এই সমস্যার কারণে সে সামনে যদি কোনো খাবার রাখা হয়, অথবা সামনে যদি তার সামনে দিয়ে কোনো কিছু যায়, তাহলে সেটা স্পষ্ট সে দেখতে পায় না, এরকম যদি হয়, তাহলে এই পশু দিয়েও কোরবানি হবে না। 3 নাম্বার খোরা পশু যদি হয়, একটা তো 4 পায়ে সমস্যা হতে পারে, অথবা 2 পায়ে সমস্যা হতে পারে, এটা তো স্পষ্ট, অথবা 1 পায়ে একটু সমস্যা, এক পা তার ভেঙে গিয়েছে, অথবা যে কোনো কারণে সে খোরা হয়ে গিয়েছে। এবার সে এতটুকু হাঁটতে পারে না যে আপনি যদি কোরবানির স্থান পর্যন্ত তাকে নিয়ে যান, সে হেঁটে অতটুকু যেতে পারবে না। যেমন ওই রাস্তায় কোরবানি করবেন, এইখান থেকে রাস্তা পর্যন্ত আপনি নিয়ে যাবেন, সে হেঁটে যাওয়ার সক্ষমতা তার নাই। এরকম যদি হয়, এই পশু দিয়ে কোরবানি হবে না। খেয়াল করে শুনবেন। 4 নাম্বার দুর্বল শুকনা, মানে খুব দুর্বল, তার শরীরের মধ্যে দুর্বলতা স্পষ্ট ফুটে উঠেছে, বসলে আর দাঁড়াইতে চায় না, রথ লেগে গেছে, বুঝতে পারছেন? দাঁড়াইলে পাক্কে পড়ে যায়, আছে না নাই? এরপরে অনেক শুকনা, এই পশু দিয়ে কোরবানি হবে না। এরপরে 5 নাম্বার যদি দাঁত না থাকে, দাঁত যদি না থাকে, তাহলে এই পশু দিয়ে কোরবানি হবে না। যদি এতটুকু পরিমাণ দাঁত থাকে যে সে ঘাস অথবা অন্যান্য এই সমস্ত খাবার সে নিজে চিবিয়ে খেতে পারে, এই পরিমাণ দাঁত থাকলে তাহলে সেই পশু দিয়ে কোরবানি হবে। কিন্তু ঘাস যদি চিবিয়ে খেতে না পারে, এই পশু দিয়ে কোরবানি হবে না, খেয়াল রাখবেন। 6 নাম্বার শিং যদি না থাকে, শিং জন্মগতভাবে শিং ওঠে না, এরকম যদি হয় যে জন্মগতভাবে এটা শিং নাই, তাহলে সেই পশু দিয়ে কোরবানি হবে। কিন্তু শিং উঠছিল, শিং ভেঙে গিয়েছে, এরকম হয় না? শিং ভেঙে গেছে, অর্ধেকের বেশি যদি শিং ভেঙে যায়, তাহলে সেই পশু দিয়ে কোরবানি হবে না। যদি অর্ধেকের কম ভাঙে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি হবে, মনে রাখতে হবে। অতএব শিং যদি না থাকে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি হবে না। অর্ধেকের বেশি অথবা পুরো শিংই ভেঙে গিয়েছে, সেই পশু দিয়ে কোরবানি হবে না। 7 নাম্বার লেজ বা কান অর্ধেকের বেশি না থাকলে, লেজ কান এই 2টা জিনিস, এই 2টা অঙ্গ যদি অর্ধেকের কম থাকে, কেটে যাওয়ার কারণে অথবা যে কোনো কারণে যদি অর্ধেকের কম থাকে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি হবে না। যদি অর্ধেকের বেশি থাকে অথবা পুরোপুরি থাকে, তাহলে সেটা দিয়ে কোরবানি হবে। এতটুকু মাসালা আপনারা সবাই ক্লিয়ার? তাহলে সব কথার মেন কথা হচ্ছে, আমার পশুটা হতে হবে নিখুঁত। কি নিখুঁত? দৃশ্যমান, কোনো রোগ এটার মধ্যে থাকা যাবে না।